কেমন ইনকাম হয়? মামা অন ইনকাম করে বলতেই নাই 500-700। চলুন জেনে আসি শিমুল ফুল লাল হয় কোন সময়। বছরের মাত্র 10 থেকে 15 দিনের জন্য হলেও বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম পর্যটন স্পটে পরিণত হয় তাহিরপুরের শিমুল বাগান। শিমুল বাগানের সৌন্দর্য আরও এক ধাপ বৃদ্ধি করেছে অশ্বরোহী বা ঘোড়াওয়ালারা। মাত্র 50 বা 100 টাকার বিনিময়ে আপনি কিছু সময়ের জন্য এইখানে পেতে পারেন পুরাতন দিনের রাজা বাদশাহ বা জমিদারের মতো রাজকীয় ফিলিংস। একজন অশ্বরোহীর জীবন তাহিরপুরের শিমুল বাগান এলাকায় কেমন চলে 10 থেকে 15 দিন তা একটু শুনে আসি। আগের যুগের মানুষ এই ঘোড়ায় উঠিয়া বিভিন্ন জায়গায় যাতায়াত করত। এখন সময়ের পরিক্রমা এবং ডিজিটালাইজেশনের এই যুগে ঘোড়ার প্রচলন, তারপরে গরুর গাড়ির প্রচলন নাই বললেই চলে। তবে আদিম যুগের এই প্রচলনগুলো ইতিহাস সভ্যতা বর্তমানে অল্প একটু হলেও ছোঁয়া পাওয়া যায় শিমুল বাগানে। আপনি কতদিন ধরে ঘোড়ার সাথে আছেন? এখানে আমি মনে করেন ঘোড়া চালাই 7 বছর ধরে। এই বাগানে দর্শনার্থীরা কত বছর ধরে আসে? এটা 25 বছর। 20-25 বছর ধরে মানুষ যাতায়াত করে? না না, 25 বছর গাছের বয়স। গাছের বয়স। আর মানুষজন দেখতে আসে কতদিন হলো? অন্তত 700-800 বছর ধরে। ও, তার মানে আপনি যতদিন ধরে দেখতে আসে ততদিন থেকে ঘোড়ার সাথে জড়িত। কেমন ইনকাম হয়? মামা অন ইনকাম করে বলতেই নাই 500-700। অন্য বছর 4000-5000 হইছে। এই বছর করে কম। পরিমাণ বেশি হয়ে গেছে ঘোড়া নাকি? ঘোড়াও বেশি, মানুষও বেশি কম। আচ্ছা আচ্ছা। রাস্তাঘাট বন্ধ, মানুষজন যাতায়াত টিকেটের লাগি না কিছু মানুষ ঘুরে যায়। ফাগুনের আগুন ঝরা দিনগুলোতে হাজার হাজার পর্যটকদের পদচারণায় জমে ওঠে তাহিরপুরের এই শিমুল বাগান। শিমুল ফুলের সৌন্দর্য এতটা দৃষ্টিনন্দন ও হৃদয়কাড়া হতে পারে তা আমি স্বচক্ষে এই বাগানে এসে না দেখলে উপলব্ধি করতে পারতাম না। একদিকে জাদুকাটা নদী, অপরদিকে শিমুল বাগানের লাল টকবগে ফুলের উপর রৌদ্রের ঝলকানি, এ যেন এক অন্যরকম রক্তিম অনুভূতি। তবে দুঃখের বিষয় হলেও সত্য, এই ফুলগুলোর সৌন্দর্যের স্থায়িত্ব থাকে মাত্র 10 থেকে 15 দিনের মতো। মাত্র 50 টাকার টিকিটের বিনিময়ে বাগানে প্রবেশ করে ভেতরে থাকা যায় সকাল থেকে বিকেল পর্যন্ত। তবে সুনামগঞ্জ শহর অথবা সিলেট শহর থেকে রওনা দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায় বাগানে পৌঁছতে, যার কারণে দর্শনার্থীদের ভিড় দেখা যায় দুপুর থেকে বিকেল পর্যন্তই একটু বেশি। সুপ্রিয় দর্শক, শিমুল বাগান নিয়ে আপনাদের কোনো অনুভূতি থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর সারি সারি 3500 শিমুল গাছের লাল টকবগে ফুলগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে মিস করবেন না। কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। দেখা হতে পারে পরবর্তীতে আবার নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।